দিনী ভাই ও বোন, শনিবার 14 মার্চ সন্ধ্যা থেকে মাগরিব থেকে 25 শবে কদর শুরু। আল্লাহর রসুল যেই 5টি রাতকে শবে কদর তালাশের রাত বলেছেন, 21 চলে গেল, 23 চলে গেল, এই শনিবার 14 তারিখ 14 মার্চ মাগরিব থেকে শবে কদর শুরু। শবে কদরের তৃতীয় রাত 25, এই 25 বেজর রাত। আল্লাহু আকবার। ও মা বোনেরা, কিভাবে নামাজ পড়বেন শবে কদরের? কত রাকাত নামাজ পড়বেন? নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন? এই 25 রমজান বেজুর রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, অনেক বেশি রয়েছে। এটার পক্ষেও দলিল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শবে কদরের 5টি রাতে তিনি ইবাদত করতেন। বেজুর রাতগুলাতে নবীজি একদিন ঘুমিয়েছিলেন। ঘুমানোর পরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, শবে কদরের নির্দিষ্ট তারিখটা নবীজিকে জানিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখটি সাহাবাই কেরামদেরকে জানানোর জন্য যখন ঘর থেকে বের হলেন, তখন তিনি দেখতেছেন রাস্তার মধ্যে 2 জন লোক ঝগড়া করতেছে, মারামারি করতেছে। রাসূলের মনে ঝগড়ার দিকে চলে গেল, ঝগড়ার সমাধান করে দিলেন, কিন্তু শবে কদরের নির্দিষ্ট তারিখটা ভুলে গেলেন। ও প্রিয় মা বোনেরা আমার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দিষ্ট তারিখটা আল্লাহ আমাকে জানিয়েছেন, কিন্তু আমি বলে গেছি, আল্লাহ সেটা ভুলিয়ে দিয়েছেন। আর এটার মধ্যেই রয়েছে কল্যাণ, এটার মধ্যেই আছে রহমত। প্রিয় মা বোনেরা আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন যখন দেখলেন, তিনি এমন অবস্থায় ছিলেন, তখন তিনার চেহারার মধ্যে কাদা মাটি লাগা ছিল। সাহাবী বললেন, আমি বেজুর রাতগুলোর মধ্যে 25তম বেজুর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করতে দেখেছি, এবং নবীজি যখন ইবাদত করে বের হলেন, নবীজির চেহারার মধ্যে কাদা মাটি লেগে আছে। ওই রাতটা ছিল 25 শবে কদর। 25 তারিখেও শবে কদর হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এজন্য নির্দিষ্ট করে নবীজি বলেন নাই যে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। নবীজি এটা বলেছেন, শবে কদরের 5টি বেজুর রাতে তোমরা আমল করো। এই 5টি বেজুর রাতের যে কোনো একটি রাতে 100% শবে কদর পেয়ে যাবে। এজন্য 25 শবে কদর শনিবার সন্ধ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের মর্যাদা দিয়ে দিবেন। মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে কেমন করে শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন? 2 রাকাত নামাজ পড়ে পড়ে একটি দোয়া আছে, এই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটি কিভাবে পড়বেন সহজ করে বলে দিব। তারপর আপনাদেরকে শ্রেষ্ঠ কয়েকটি জিকির বলে দিব। শবে কদরের রাতে, 25 শবে কদরের রাতে আপনি যদি এই জিকিরগুলা যদি করেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর মুনাজাত কিভাবে করতে হয়? মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, সুন্দর করে সহজ করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই শবে কদরের 25 শবে কদর শনিবার রাতে এশার নামাজ আপনাকে প্রথমে পড়তে হবে, তারপর তারাবির নামাজ পড়তে হবে, তারপর শবে কদরের নামাজ পড়তে হবে, তারপর আপনাকে 3 রাকাত ভিতর পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে পবিত্র হয়ে নেবেন, সুন্দর করে ওযু করে নেবেন, শরীরটা পবিত্র থাকা লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হয় না।
সুন্দর করে পবিত্র হয়ে নেবেন, সুন্দর করে অজু করে নেবেন। নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজু রঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনাদের কি বলে দেই, ভালো করে শুনুন। সুন্দর করে অজুটা করে তারপর আপনি পবিত্র জামা কাপড় পরে পবিত্র জামা কাপড় পরবেন। তারপর যায় নামাজটা বিছাবেন। যায় নামাজটা বিছায়া আপনি প্রথমে এশার নামাজ পড়বেন। সংক্ষেপে বলি, এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ শেষ করার পরে তারপর তারাবির নামাজ পড়বেন। ও মা বোনেরা আমার, ভালো করে শুনুন, তারাবির নামাজ নিয়ম কানুন, নিয়ত সহ, দোয়া মুনাজাত সহ কত রাকাত কোন পদ্ধতিতে পড়বেন এই চ্যানেলের মধ্যে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে তারাবির নামাজের নিয়মটা জেনে নিন। তারাবির নামাজ কমপ্লিট করে তারপর আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজ আপনি কিভাবে পড়বেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। শবে কদরের নামাজ এটা নফল নামাজ। শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। শবে কদরের নামাজটা 2 রাকাত করে পড়তে হয়। অপ্রিয় মা বোনেরা আমার, আপনি যেমন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এমন করে করে নামাজ পড়বেন। কিন্তু 25শে শবে কদর রাতে আপনি 12 রাকাত পড়তে পারলে ভালো, কিন্তু কম পক্ষে সর্বনিম্ন 4 রাকাত যদি পড়তে পারেন ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আমি আপনাদেরকে 2 রাকাত শবে কদরের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে যদি দেখতে পারেন, বাসা বাড়িতে একা একা মা বোনেরা সুন্দর করে আপনারা শবে কদরের নামাজ সুন্দর করে পড়তে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে আরবিতে নিয়ত বলবো। আরবিতে যারা নিয়ত পারেন না সমস্যা নেই, বাংলাতে বলে দিব, সুন্দর করে সহজ নিয়মে বলে দিব। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। আরবিতে নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। এবার যারা আরবিতে পারেন না, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর সূরা কদর পড়বেন যারা পারেন,
সূরা কদর পড়বেন। আর যারা সূরা কদর পারেন না, 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন। 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন নামাজের মধ্যেই, সবে কদরের নামাজের মধ্যেই। যারা সূরা ইখলাস পড়বেন না, অন্য সূরা পড়তে চান, কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। আমি সূরা কদর পড়ছি কারণ এই রাত সম্পর্কে, কদরের রাত সম্পর্কে আল্লাহ সূরা কদরটাই নাজিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আমি 1 বার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় মা বোনেরা, তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় মা বোনেরা, তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুই দুই রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ 2 রাকাত পড়ে পড়ে নবীজি বলছেন এই দোয়াটি পড়ার জন্য। নবীজি বললেন, এ আমার স্ত্রী, নবীজির প্রিয়তমা স্ত্রীটাকে বললেন, ও আমার স্ত্রী, ও প্রিয়তমা স্ত্রী শোনো, ও আয়েশা শোনো, যদি তুমি শবে কদর পেয়ে যাও এই দোয়াটি বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটির অর্থ বড়ই চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে আপনি 3 বার করে পড়বেন। শবে কদরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি এই শ্রেষ্ঠ জিকিরগুলো আপনি করবেন। যেই জিকিরগুলা করলে ভাগ্য খুলে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কাছে যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াই কবুল করবেন। এই জিকির করলে সাগর পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, সুখ শান্তি দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 1 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন। মা বোনেরা, 100 বার ইস্তিগফার পড়বেন। এই শনিবার মাগরিব থেকে, মাগরিবের পর থেকে 14 মার্চ শনিবার মাগরিবের পর থেকে এই শনিবার আপনি প্রথমে ইস্তিগফার পড়বেন 100 বার, কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া উত্তম। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর ধনী বানায়া দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে এই যে 1 নম্বর জিকির ইস্তিগফারটি হলো ছোট কিন্তু অনেক দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়ব থেকে রিজিক দিবেন। অনেক লম্বা আলোচনা বললাম না, সংক্ষেপে বললাম। শবে কদর 25 শবে কদর 1 নম্বরে জিকির ইস্তিগফারটি করবেন। 2 নম্বর হলো আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ। এই জিকিরটি 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনার গুনাহগুলা ক্ষমা করে দিবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি করবেন। 2 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকিরটি বড় দামি। 1 বার জিকির করলে জান্নাতে আল্লাহ 1 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার পড়বেন ততবার পাবেন। দুনিয়ার পেরেশানি মুসিবত দূর করে দিবেন। সেই জিকিরটি 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। 3 নম্বর জিকিরও হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। 4 নম্বর যেই জিকির,
এই জিকিরটি হলো সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি আপনি 10 বার পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামার মধ্যে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং আপনার নামে লিখে দিবেন। 5 নম্বর জিকির হলো এমন একটি জিকির, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে। এই জিকির করলে জান্নাতে আল্লাহ তাআলা একবার জিকির করলে একবার ফল গাছ দেন, একটি ফল গাছ দেন। এত বিশাল ফল গাছ, একটা ঘোড়া 500 বছর দৌড়ায়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। এবং মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। এই 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। 6 নম্বর জিকির হলো 100 বার নবীজির উপর ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, কমপক্ষে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, 6টি জিকির করার পরে তারপর মুনাজাত দিবেন 25 কদর, সবে কদরের রাত্রিতে, ভাগ্য রজনীর রাত। কারণ আগামী 1 বছর আপনার ভাগ্য লিখা হবে আজকের রাতে। এই শনিবার রাতে আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কার সাথে চলবেন, আপনার জীবনের সুখ দুঃখ, অসুস্থতা, সুস্থতা, বিপদ আপদ সব লিখা হবে। আপনি আল্লাহর কাছে যদি খারাপ বিপদ যদি এবং খারাপ ভাগ্য যদি আল্লাহর কাছ থেকে পানা চান, আল্লাহ খারাপ ভাগ্য দূর করে আপনাকে সৌভাগ্য নেয়ামতের ভাগ্য দিবেন। প্রথমে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নামটি ইসমে আজম, দোয়া কবুল হয়, নবীজি কসম করে বলেছেন। এই নামটি পড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর মহান রব্বুল আলামিনের কাছে খাস করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার নেক, হায়াত নেক, সন্তান নেক, পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও মা বোনেরা, এই আজ শনিবার, এই শনিবার 14 মার্চ শনিবার সন্ধ্যা মাগরিব থেকে 25 শবে কদর, শবে কদরের 3য় রাত, ভাগ্য রজনীর রাত, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।